মাগুরায় সরকারি খাল ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগ। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরার শ্রীপুরে সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে সাবেক এক সেনা সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত সাবেক সেনা সদস্যের নাম মোহাম্মদ জলিল। তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামের সন্তান। সরেজমিনের তথ্য অনুসন্ধানে জানা যায়, দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ সরকারি খালের মুখ বালু দিয়ে ভরাট করে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা বিল্ডিং নির্মাণ করেছে অভিযুক্ত মোহাম্মদ জলিল। গুরুত্বপূর্ণ সরকারি খাল ভরাট করায় বন্ধ হয়ে গেছে খালের পানি চলাচলের পথ। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকার কৃষকেরা। খালের ভরাটকৃত অংশ দ্রুত পরিষ্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মার্কেটটা করছেনি, করার পরে এখানে তো মার্কেটটা চালু করার জন্য এটা ভরাট করে। এখন বর্ষার সময় আসলে এলাকার পানি টানি মানে প্রবাহটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দাবি যে এইটা যাতে আমরা ঠিকমতো পরিষ্কার করে যাতে পানি সরবরাহ করা যায়, সেটাই আমার এলাকাবাসীর দাবি। এলাকাবাসী জানান, পাকিস্তান আমল থেকেই খালটির প্রবাহিত পানি কৃষকেরা সেচ কার্যে ব্যবহার, মাঠের ফসল চাষ করে আসছে। এখন খালটির মুখ ভরাট হলে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হবে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গোয়ালদহ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলসাফ পাইলট জানান, চৌগাছি জোয়ারদার পাড়া অভিমুখে কৃষকদের সেচ পানি সরবরাহকৃত খালের মূল সংযোগস্থলে জলিল নামের এক ব্যক্তি তার সুবিধার্থে কালভার্ট নির্মাণ না করে খাল ভরাট করে মার্কেট নির্মাণ করায় সম্পূর্ণ খালটি এখন বন্ধ হয়ে গেছে। এতে কৃষক সহ এলাকাবাসীরা তাদের চাষকৃত জমি নিয়ে চরম উদ্বিগ্ন। আমরা মুরব্বীদের কাছে শুনি যে খালের বয়স প্রায় 70 প্লাস বা আশেপাশে এরকম হবে। তো এই একটা কেনালের সাইড চলে গেছে, গোয়ালদার মাঠ ক্লিয়ার, এলাকাবাসী পানি যে যায় এই মাঠের জন্য খুবই উপকার। শত শত একর জায়গার জন্য এই ভালো উপকার হয়, পানি যাওয়া হয়। তো এই আর একটা সাইড আছে, এটা চলে গেছে জর্দারপাড়া চৌকাছির দিকে। এই সাইডটা এই স্থানীয় পাশেই দলিল নামক একটা লোক, সে মার্কেটটা করছে, করার তার সুবিধার্থে সে কালভার্ট না দিয়ে সে রাত্রির অন্ধকারে, আমরা বাজার কমিটি থেকে কেউ জানি না, অটোমেটিক ড্রাম ট্র্যাক দিয়ে 2-4 ঘন্টার ভিতরে প্রায় 30 ফিট আর এইভাবে হয়তো 25 ফিট সে পুরো ক্যানেলটাই ভরাট করে নিজের মার্কেট চালু করার জন্য এটা করে বসছে। অন্য সময় অবদার যে পানিগুলো আসে, আমরা দেখি ছোটোবেলা থেকে দেখে আসছি যে এই পানিগুলো মাঠে যায়, এই পানি যাওয়াতে কৃষক অনেক উপকারিত হয়। তো সেই ব্যবস্থাটা তো থাকলো না। এখন তো বন্ধ হয়ে যাওয়ার পরে সাধারণ যে বন্যার সমস্যাগুলো থেকে যাচ্ছে, আবার কৃষক এই পানির থেকে বঞ্চিত হচ্ছে, এতে তো সবারই ক্ষতি হচ্ছে। আমরা চাই যে পূর্বে যেরকম এই রাস্তাটা খালটা ক্লিয়ার ছিল সেরকম করে দেওয়া হোক। তো আমরা খাল ভরাট কাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ জলিল জানান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের লোকজনকে জানিয়ে বালু ফেলা হয়েছে। খাল ভরাটের বিষয়ে অভিযোগ আসলে বালু তুলে ফেলব। বলে তো বলছে যে আমার একটা পানি নিষ্কাশনের পথ আপনার নকশা করে দেবেন, সেইভাবে নকশা করে আপনি পানি নিষ্কাশনের পথ করে দেবেন এবং আপনার চলাচলের পথ আমরা সেইভাবে লাইন করে দেবো। প্রকৌশলী পানি উন্নয়ন। আপনারা কি কোনো লিখিত অভিযোগ দিয়েছেন নাকি সরাসরি কথা বলছেন? কাগজ দিয়েছে। লিখিত আবেদন দিয়েছিলেন? লিখিত ওনারা আইছিল, আমার ডাক ছিল, আমি গেছি, আমরা সুয়া করে দিলাম, পানি দেয় না। এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন জানান, বিষয়টি সম্পর্কে অবগত নয় মাগুরা পানি উন্নয়ন বোর্ড। এরকম কার্যক্রমের কোনো অনুমতি পানি উন্নয়ন বোর্ড থেকে দেওয়া হয়নি। কেউ ওই ধরনের কর্মকাণ্ড করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের আপনার গোয়ালদা বাজার, ওইখানে আপনার চৌগাছি গ্রামের জোয়ারদার পাড়ার দিকে একটা ক্যানাল গেছে, খাল গেছে আর কি। কিন্তু ওই গোয়ালদা বাজারের পাশেই আপনার ওই খালের মাথায় ভরাট করে আর কি জলিল নামের একজন, উনি আর কি একটা মার্কেট করছে প্লাস বাড়ি করছে। তো ওইটা এখন বালু দিয়ে পুরোটাই প্রায় 3 থেকে 4 মাস এরকম নাকি ভরাট করে রাখছে। স্থানীয়রা আমাদের কাছে অভিযোগ দিছে আর কি, যেটা জানাইছে আর কি। তো এই সম্পর্কে উনি কি পানি উন্নয়ন বোর্ডের থেকে বা আপনাদের কাছ থেকে কোনো অনুমতি বা আপনাদের অবগত করছে কিনা? না না, এটা কোনো আমাদের কাছ থেকে অনুমতিও নেই, আমাদের কোনো এসব লিখিত দেওয়া নাই। আচ্ছা, তাহলে একটু
আমার যে ডিটেলস লোকেশনটা একটু আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, একটু দিয়ে রাখলে আমি আমার যেসব আছে ওই এলাকায় ওই খোঁজ নিতে পাঠাবো। ওকে চিঠি দিতে হবে, একটা চিঠি দিতে হবে ও। এই কেন এই কাজ করবে। উনি নাকি আপনাদেরকে লিখিতভাবে একটা আবেদন জানাইছে, এরকম একটা ইয়ে আমাদের বলছে। লিখিতভাবে আবেদন দিলেই তার হবে না, যে অনেকেই তো দিতে পারে, কিন্তু আমাদের অফিস থেকে কাউকে কোনো প্রকার অনুমতি বা এরকম নিয়ে কাউকে দেওয়া হয়নি এখন পর্যন্ত।